মাকে নিয়ে গিয়েছিলাম মোবাইলের দোকানে। বেশ কয়েকটা দামি মোবাইল সেট দেখানোর পর দোকানের ছেলেটি বলল, স্যার, এই সেটটা নিতে পারেন, দারুণ ফিচার্স, ক্যামেরাটাও দারুণ, আর ইন্টারনাল মেমোরি ওটাও অনেকটাই বেশি। আচ্ছা, এটার দাম কত আছে? আপনার রেঞ্জেরই মধ্যে, 19,800। আমি ভালো করে দেখে নিয়ে মাকে বলি, মা, এটা তোমার পছন্দ হয়েছে? কথাটা শুনে দোকানের ছেলেটি মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কার জন্য মোবাইল নেবেন? আমার মায়ের জন্য। ও আচ্ছা, আরে আগে বলবেন তো মায়ের জন্য, আমি ওই 1,000-3,000 টাকার মধ্যে একটা সেট দেখিয়ে দিচ্ছি। আসলে না, আমি বুঝতে পারিনি, আমি ভাবলাম আপনি ইউজ করবে। না না, ওটাই আমার মায়ের জন্য নেব, কম দামি সেট আর বের করতে হবে না আপনাকে। ওটাই মায়ের জন্য নেবেন? ও, তুমি বোধহয় ভাবতেই পারোনি নিশ্চয়ই যে আমি ওটা। ছেলেটি একটু লজ্জা পেয়ে বলে, আসলে স্যার, অনেক কাস্টমার আসে বয়স্ক বাবা মার জন্য, যখন মোবাইলটা নেয় সব থেকে কম দামিটাই বের করতে বলে। সরি স্যার, কিছু মনে করবেন না প্লিজ। মোবাইলটা কিনে মায়ের হাতে যখন দিয়ে তখন মা যে কি খুশি হয়েছিল সেদিন তা বলে বোঝাতে পারবো না। দোকানের ছেলেটির মতো অনেক মানুষেরই ধারণা আছে বাবা মাকে এত দামি মোবাইল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো পাশের বাড়ির একজন দাদাই আমাকে বলেছিল, আরে এত দামি মোবাইল মাকে দিয়েছিস, তোর মা স্মার্টফোন ব্যবহার করতে পারবে, শুধু কথা বলার জন্য এত দামি মোবাইল কিনে ফালতু খরচা করার কোনো দরকার ছিল? ওই দাদার কথাটা সেদিন খুব খারাপ লেগেছিল, তাই ওই দাদাকে বলেছিলাম আমি আমার মায়ের জন্য খরচ করব, আর এটা ফালতু হয় কি করে? মা ব্যবহার করতে পারবে না এটাই বা কে বলেছে? একজন স্বল্প শিক্ষিতা মা যদি তার ছেলেকে প্রফেশন তৈরি করতে পারে, আর সামান্য এই একটা মোবাইল ব্যবহার করতে পারবে না? মানুষজনের এই রকমই ধারণা থাকে বাবা মাকে নিয়ে। বাবা মা মানে সব থেকে কম দামি জিনিসটা কিনে দিলেই হবে। কিন্তু কেন? আমার মায়ের হাতে যদি একটা দামি মোবাইল সেট থাকে সেটা দেখে তো আমি খুশি হব, আর এটাই স্বাভাবিক। আর বাইরের লোক কে খুশি হলো আর কে হলো না সেটা দেখে আর আমার কাজ নেই। তবে আমার জীবনে আমার মায়ের অবদানটা অনেক বেশি, কারণ বাবাকে বেশি দিন পাইনি। বাবা মারা গেছেন অনেক বছর আগেই। আমার জীবনে মা একাই 100। চাকরি পাওয়ার প্রথম দিন কলেজে যেদিন জয়েন করেছিলাম, সঙ্গে নিয়ে গিয়েছিলাম আমার মাকে। মা তো তাকিয়ে দেখছে চারিদিকে, তারপর মা আমার দিকে তাকিয়ে বলে, এত বড় কলেজ, আর তুই এত বড় কলেজে পড়াবে? আরে আমি তো ভাবতেই পারছি না যে আমার ছেলে কলেজে পড়ায়। কলেজে সেদিন আমার মাকে দেখে অনেককেই বলতে শুনেছিলাম, এই এটা স্যারের মা রে। এমন কথাই তো মায়ের চোখে জল চলে এসেছিল। আমি দেখেছিলাম মা আঁচল দিয়ে চোখটা মুছে নিচ্ছে। আমার চোখে চোখ পড়তেই বলল, না না, এই চোখে কি একটা পড়েছে রে, তাই চোখ দিয়ে জল বেরিয়ে এলো। নিজেকে আড়াল করার চেষ্টা মা সব সময় করে গেছেন, আমাকে কোনো দিনই বুঝতে দেননি। কলেজ থেকে বেরিয়ে যখন মেন রাস্তায় এলাম তখন বারবার কলেজটাকে পিছন ফিরে তাকিয়ে দেখছিল। তারপর নিজের মনেই মা বলছিল, জানিস বাবা, আর যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে এই আনন্দটাও তোর বাবার সাথে ভাগ করে নিতে পারতাম। মায়ের কথা শুনে সেদিন আর আমি নিজেকে সংবরণ করতে পারিনি। চোখের কোণটা চিকচিক করে উঠেছিল। মাকে বলেছিলাম, আমার জীবনের যত সার্টিফিকেট আছে এগুলো সবই তোমার প্রাপ্য। তোমার শিক্ষার মূল্যই লুকিয়ে আছে আমার প্রতিটা মার্কশিট আর সার্টিফিকেটে। উপরে আমার নামটা থাকলেও নেপথ্যে তো তুমি। আজকে কলেজে যখন সবাই বলছিল এটা স্যারের মা, তখন তোমার জন্য না গর্বে বুকটা ভরে যাচ্ছিল। তোমার মতোই তো কত মা আছেন যারা আমার মতো স্যার তৈরি করে আমাদের সমাজকে উপহার দিয়ে চলেছেন। আমি সত্যিই গর্বিত মা। আর এই অসম্ভব ক্ষমতা হয়তো প্রত্যেক মায়েদেরই থাকে,
সন্তান মানুষ করার পিছনে মায়েদের যে কত ত্যাগ স্বীকার করতে হয় এটা প্রত্যেক মাই জানে। মনে আছে, আমার মাধ্যমিক পরীক্ষার 1 সপ্তাহ আগে আমার ছোট মামার বিয়ে হলো। আমার পরীক্ষা, তাই আমি যেতে পারবো না। আমি মাকে বারবার বলেছিলাম, তুমি যাও না মা, একটাই তো দিন, আমার কোনো অসুবিধে হবে না, তুমি যাও যাও। কিন্তু মা যায়নি। আমার 3 মাসে সবাই এসেছিল। নিজের ভাইয়ের বিয়ে, কত আনন্দ, কত হয়ে পড়ল। মায়ের মন খারাপ হয়তো সেদিন হয়েছিল, আমি কিন্তু বুঝতেই পারিনি। ছেলেকে মানুষ করার জন্য কত কি ত্যাগ করে দিয়েছিল আমার মা। আর আজ সেই দিনগুলো হয়তো মাকে ফিরিয়ে দিতে পারবো না, তবে ছোটোখাটো খুশিগুলো যদি দিতে পারি তাহলেও আমি সার্থক। কলেজে চাকরি পাওয়ার পর প্রথম দুর্গাপূজা। তো মাকে বললাম, মা পুজোতে কি নেবে বলো? মা হেসে বলে, আমার চাওয়ার কিচ্ছু নেই। বেশ, আমি তোমাকে 20,000 টাকা দিচ্ছি, তুমি তোমার পছন্দ মতো যা খুশি কিনো। মা একটু ভেবে বলে, শোন বাবা, একটা শূন্য কেটে যেটা হবে ওটাই আমাকে দিস, আর বাকি টাকাটা আমার আশেপাশের যে সমস্ত গরিব মানুষ রয়েছে আমি তাদের জন্য কিছু কিনতে চাই। 20,000 টাকায় 2-3টে দামি শাড়ি হয়তো কিনবো, একবার পরে আবার আলমারিতে পুড়ে দেব, তাতে লাভ কি বল? ওই টাকাগুলো বন্দি না করে যদি মুক্ত করতে পারি তাহলে গরিব মানুষগুলো পুজোতে পড়ে আনন্দ পাবে, আর আমি তাতেই খুশি হব বাবা। খুশিগুলোকে ভাগ করে নেওয়ার শিক্ষা মায়ের কাছ থেকেই আমি শিখেছি। তাই প্রতি বছর পুজোতে কিছু গরিব মানুষের জন্য কিছু টাকা বরাদ্দ থাকে। ওদের কেনাকাটা কমপ্লিট করে তবেই নিজেদের জন্য কিনবে মা। চাকরি পাওয়ার পর থেকে 5 বছর হলো সেই সহযোগিতা আমিও করে যাই মায়ের সাথে। বাবা মা আমাদের জন্য সারা জীবন ধরে যা যা করে আমরা তার কতটুকুই বা তাদের দিতে পারি বলুন? কিছুই পারি না। নিজেদের কত স্বাদ জলাঞ্জলি দিয়ে আমাদেরকে বড় করেন। বাবা মা যদি ওনাদের সব সেরাটুকু আমাদের দিতে পারেন তাহলে আমরাই বা কেন নিচু মানসিকতা দিয়ে সব থেকে কম দামি মোবাইল সেটটা কিনবো? যেদিন স্মার্টফোনটা মায়ের হাতে দিয়েছিলাম সেদিন মা কিছুই জানতো না, তবে আজ মা সব পারে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবে গান, ভিডিও, মুভি সবটাই পারে। আমি মাকে শিখিয়ে দিয়েছি সব। একটুখানি সময় যদি ওনাদের জন্য দিই তাহলে ওনারা শিখতে পারে বই কি। আমার বাড়িতে কম্পিউটার আছে। আমি মাকে বললাম, তোমাকে কম্পিউটারটাও শিখতে হবে। তারপর কম্পিউটার ক্লাসে মাকে ভর্তি করে দিই। 6 মাসের একটা বেসিক কোর্স করে মা নিজে কম্পিউটার এখন চালাতে পারে। শুধু কম্পিউটার নয়, শরীরচর্চার জন্য জিমেও যায়। আমরা চেষ্টা করলেই পারি আমাদের বাবা মাকে ভালো রাখতে। সদিচ্ছা থাকলে কি না হয় বলুন তো? আমাদের ভালো রাখার জন্য যদি বাবা মারা তাদের জীবনের সবটুকু দিয়ে আমাদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে পারে, তাহলে আমরাও তো ছোটোখাটো খুশিগুলো দিয়ে বাবা মার জীবনটাকে আনন্দে ভরিয়ে তুলতে পারি। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে তিথি আদক।